আজকে আমি চলে গেছিলাম নানু বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানিয়া। আজকে আমি শেয়ার করবো আমার নানু বাড়ি যাওয়ার দিনটা কেমন কাটলো। সকাল সকাল রেডি হয়ে এখানে নানুর জন্য কিছু ফল কিনে নিচ্ছিলাম, যেহেতু নানুর শরীরটা ঠিক নেই। আর তোমরা হয়তো সবাই জানো আমার এই কিছুদিন হয়েছে অপারেশন হয়েছে, আর তোমরা আমার জন্য এত এত দোয়া করেছো, এত এত ভালোবাসা দিয়েছো, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমাদের বাড়ি থেকে আমার নানু বাড়িটা অনেকটাই দূর, তাই বেশি যাওয়া হয় না। আর এই যে এইটা হচ্ছে আমার নানু বাড়ি। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো। আর আমি এখানে আসলে এই যে হাঁসগুলোর কাছে চলে যাই। আরে দাঁড়াও পরিবেশটা পরে দেখবি। নানু বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করবো না, এটা কোনোদিনও তো হতেই পারে না। চলো খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া করেই আমরা চলে গেছিলাম ওপরে এই যে কুল গাছটা থেকে কুল পাড়তে। ও বাবা, নিচে এসে দেখি মাও এত এত কুল পেরে নিয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর বাড়ি এসে দেখি তানিয়া নানু বাড়িতে এসে কাজে লেগে গেছে, গরুর জন্য আলু কাটছে। তারপর আবারও আমি এই হাঁসগুলোকে বিরক্ত করতে গেছিলাম, আর হাঁসগুলো তো রাগে পালিয়ে গেছে। সেখানে তানিয়ার পোস্টটা দেখে নাও, এই যে এরকম। এই কেন পোস্টটা দিচ্ছে জানো? ওই যে ওই কুকুরটা দাঁড়িয়ে আছে, সবাই বলছে নাকি ওই কুকুরটা ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। সো এখানে আবারও খাওয়া দাওয়ার দিকে চলে এলাম। আর এখানে করেছিল নানুরা বিরিয়ানি, আর আমার বিরিয়ানি খেতে অনেকটা ভালো লাগে। খাওয়া দাওয়া সেরেই সন্ধ্যে হলেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো আমার ফার্স্ট ভয়েস মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই মিনি ব্লগটা ভালোবাসা দাও তো আমি আবারও নেক্সট মিনি ব্লগ নিয়ে আসবো। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।